প্রিয় ভাইরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এই দুনিয়ার আগুন কিছুটা সহ্য করা লাগে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এই দুনিয়ার আগুন কিছুটা সহ্য করা লাগে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে কিয়ামতের দিন দাঁড়ানোকে যারা ভয় পেয়ে এই দুনিয়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, কোথায় দাঁড়িয়ে থাকে আল্লাহর সামনে? কোথায়? নামাজের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই সকল ব্যক্তিদের আল্লাহর সামনে দাঁড়ানোকে সম্মানজনক করে দেবেন, সহজ করে দেবেন, সম্মানিত করে দেবেন। সেই দিন তাদের দাঁড়াতে কোনো ভয় থাকবে না। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা তোমরা আলাদা হয়ে যাও। ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সেদিন মানুষের চেহারাগুলো থাকবে খুবই ভয়াবহ ভাবে, আতঙ্কিত থাকবে। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। সেদিন মানুষ আতঙ্কিত থাকবে। খাশিআতান আবসারুহুম তারহাকুম যিল্লাহ ইযিল আগলালু ফি আ'নাকিহিম ওয়া জাআলনাল আগলালা ফি আ'নাকিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই দিন মানুষের চেহারাগুলো থাকবে আতঙ্কিত। উজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমা ইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। সেদিন একদল চেহারা আতঙ্কিত থাকবে, গোটা চেহারা মনে হবে যেন এখানে কেবল অশান্তি, ভয়, আতঙ্ক, ভীতি ইত্যাদি তাকে চেপে ধরেছে। সেই ভয়াবহ দিনে আপনি থাকবেন হচ্ছে কিসের নিচে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ছায়ার নিচে, আরশের ছায়ায়। একদল লোক থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি পান করাবেন হাউজে কাউসার থেকে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, এরপর থেকে এই লোকগুলো আর কখনোই তৃষ্ণার্ত তারা হবে না। তাদের তৃষ্ণা একেবারে চরমের জন্য চলে যাবে। এই একটা ভয়াবহ দিনে যদি আপনি ভালো থাকতে চান, তাহলে আজকের দিনে কিছুটা গরম সহ্য করা লাগবে। বুঝেন নাই? আজকের দিনে কিছুটা গরম কি করতে হবে? সহ্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য এমন কোনো কিছু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি কোনো ব্যক্তি কোনো কিছু করে, আওয়াদাহুল্লাহু বিমা হুয়া খায়রুম মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটি তাকে বহু গুণে বৃদ্ধি করে ফিরিয়ে দেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, তাহলে তার উদাহরণ হলো একটা বীজের মতো, একটা শস্য বীজ, ধান এর বীজ। একটা ধানের বীজ যদি আপনি বপন করেন, সেখান থেকে 60টি কি হবে? শীষ হবে। এক একটা শীষ থেকে একটা চারা হবে। একটা চারায় কয়টা শীষ থাকে? 60টা শীষ। এক একটা শীষে 100 করে দানা। তাহলে একটা বীজ থেকে কয়টা বীজ, কয়টা দানা হলো? 700 দানা হলো। কিন্তু এখানেই আল্লাহ তাআলা সীমাবদ্ধ রাখেন না। তিনি বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কারো কারো জন্য আল্লাহ তাআলা আরো অনেক গুণে বাড়িয়ে দেন। আপনি আল্লাহকে যা দেবেন, আল্লাহ তাআলা বিপরীতে আপনাকে তাই দেবেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি একবার বললেন, আসরের নামাজের আগে তিনি বললেন, সবগুলো ঘোড়া আমার কাছে উপস্থাপন করো। সবগুলো ঘোড়া কি আমার কাছে? উরিদা আলাইহি সাফিনাতুল জিয়াদ। সূরাতুস সাদে আল্লাহ তাআলা বলেছেন, তার সামনে সবগুলো ঘোড়া, 10,000 ঘোড়া তার সামনে উপস্থাপন করা হলো। as-সাফিনা আল-জিয়াদ মানে হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট টাইপের, সবচেয়ে দ্রুতগামী, সবচেয়ে নাদুস নুদুস, দেখতে সবচেয়ে সুন্দর। এরকম 10,000 ঘোড়া তার কাছে নিয়ে আসা হলো। এই ঘোড়াগুলো ব্যবহার করে তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করবেন। কি করবেন? আল্লাহর রাস্তায় জিহাদ করবেন। এগুলো সব দেখার জন্য
আগামীকাল যুদ্ধ হবে, অথবা এগুলো তিনি আজকে সব দেখে রাখবেন সব ঠিক আছে কিনা। তিনি এগুলো দেখতে গেলেন, দেখতে দেখতে কি হলো, সূর্য ডুবে গেল, আসরের নামাজে তিনি পড়তে পারলেন না, তিনি রাগান্বিত হয়ে গেলেন। এগুলো আমাকে আল্লাহ থেকে বিস্মৃত করে রাখলো, এগুলোর কারণে আমি ভুলে গেলাম আল্লাহর নাম, এগুলোর কারণে আমি আল্লাহর ইবাদত করতে ভুলে গেলাম, আসরের নামাজ তিনি পড়তে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, রুদ্দু আলাইয়া, এই সব ঘোড়া আবার আমার সামনে নিয়ে আসো। ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক, তিনি সবগুলো ঘোড়া জবাই করে ফেললেন। কত হাজার? বুঝেন নাই কথা? কয় হাজার? আপনার একটা দোকান আছে, অথবা আপনার একটি ক্ষেত আছে, অথবা একটা খামার আছে, যেখানে ধরেন 2টা 5টা 10টা গরু আছে, গরুকে আপনি খাবার দিচ্ছেন, অথবা দোকানে আপনি ব্যবসা করছেন। এমন সময় 8-10 জন কাস্টমার, একজন কাস্টমারই এসছে, তিনি সামান্য কিছু কিনবেন, এর মধ্যে নামাজের আজান হয়ে গেছে, জামাতের একামত হয়ে গেছে। আপনি বলবেন, আচ্ছা কাস্টমারটারে বিদায় দিয়ে নেই, এরপরে কি আমি যাব। কাস্টমারে বিদায় দেওয়া ছাড়া আপনি দোকান বন্ধ করে আসবেন না, অথবা জমির কাজ শেষ করা ছাড়া আপনি আসবেন না, অথবা আপনি গরু ছাগলগুলোর খাবার দেওয়া ছাড়া আপনি আসবেন না। আচ্ছা নামাজ একটু পরে পড়বনি, আপনি কিন্তু এগুলো রেখে আসবেন না, অথচ এগুলো আপনার দুনিয়ার সামগ্রী। আর সুলাইমান আলাইহিস সালাম যে 10,000 ঘোড়াকে প্রস্তুত করছিলেন, এগুলো কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? এগুলো কি দুনিয়ার জন্য না দিনের জন্য? আল্লাহর দিনের জন্য। কিন্তু তারপরও কেন তিনি নামাজ পড়তে পারলেন না? এই জন্য তিনি বলেন, সবগুলো আমার কাছে নিয়ে আসো। 10,000 ঘোড়াকে তিনি জবাই করে ফেললেন। এই ঘোড়ায় চড়ে তিনি যেতেন বিভিন্ন জায়গায়, চলতেন, যুদ্ধ করতেন আল্লাহর রাস্তায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানের এই কাজে এতটা সন্তুষ্ট হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুলাইমান, আমি তোমার কাজে সন্তুষ্ট হয়ে এখন তোমাকে বাতাস, তোমাকে বাহন হিসেবে দিয়ে দিলাম, এখন আর ঘোড়া লাগবে না তোমার। এখন বাতাসে চড়ে তিনি কি করেন? গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, 1 মাসের রাস্তা তিনি 1 সকালে চলে যান, 1 মাসের রাস্তা তিনি এক বিকালে চলে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে কেন এটা প্রদান করলেন? বিকজ হি হ্যাজ ডান সামথিং ফর আল্লাহ। আপনি আল্লাহর জন্য যা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটি আপনাকে বিনিময়ে প্রদান করবেন। আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়, তারা আসলে দেয় কি বলেন তো? কথা বুঝেন নাই? আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ যারা হয়, তারা আল্লাহকে দিয়েছে কি? জীবন দিয়েছে, জান দিয়েছে না? আল্লাহ তাআলা বলছেন, তোমরা মনে করো কি তারা জীবন দিয়ে তারা মারা গেছে? তিনি বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, অথবা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝতে পারো না ওরা আসলে জীবিত, এরা দিছে কি? জীবন। আল্লাহ বললেন, এরা দিয়েছে আমাকে জীবন, এই কারণে আমি তাদেরকে চিরস্থায়ী জীবন দিয়ে দিলাম, ওদের আর মৃত্যু হবে না। আল্লাহকে যা দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে আপনাকে সেটাই দেবেন, এটা বহু গুণে দেবেন। প্রিয় ভাইরা, গরমের মধ্যে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার এর বিনিময়ে আপনাদের জন্য গরমকে হারাম করে দেবেন ইনশাআল্লাহ। সেটা তিনি করতে পারেন কিনা? বল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়ালামুন, মানুষ যদি জানতো জাহান্নামের আগুন এটা আরো বেশি কঠিন, আরো বেশি গরম। জাহান্নামে গিয়ে লোকেরা কি চিৎকার করবে, সেখানে তারা কি, তারা শাহিক জাফির চিৎকার চেঁচামেচি, ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। জাহান্নামে গিয়ে লোকেরা চিৎকার করবে, বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আবার দুনিয়াতে পাঠাও, এবার ভালো আমল করে আসবো। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, কেন তোমাদেরকে যতটুকু বয়স দিয়েছিলাম দুনিয়াতে, এই রকম বয়স পেয়ে অন্যরা কি জান্নাতে যায় নাই? তারা তো জান্নাতে গিয়েছে, তো তোমরা এতটুকু বয়স পেয়ে, এতটুকু সময় পেয়ে কেন তোমরা জান্নাতে আসতে পারলে না? কেন তোমরা পারলে না বলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওদের যদি দুনিয়াতে আবার ফিরিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তারা একই কাজ করবে। যদি তারা দুনিয়ায় আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে সত্যি করতে তারা একই কাজ করবে। প্রিয় ভাইরা, আমি এটা ভূমিকায় কেবল আপনাদেরকে কয়েকটি বিষয় বললাম মনোযোগ আকর্ষণ করার জন্য। ভালো করে কয়েকটি কথা শুনবেন,
আপনাদের গরমে কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা তো আয়োজন করছেন, এই কারণে আপনাদেরকে শোনা দরকার। শোনার জন্য রাজি তো নাকি? এরপরে তো পুরস্কার আছেই। সবচেয়ে বড় পুরস্কার দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছে যা রয়েছে সেটি কি সর্বোত্তম। আল্লাহর কাছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের যা আছে এটা তো শেষ হয়ে যাবে, কত দিবা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা আছে তা কি কোনোদিন শেষ হওয়ার মতো? কোনোদিন তা ফুরাবে না, তা ফুরানোর মতো নয়। অতএব তার কাছে আপনাদের জন্য আরো উত্তম জিনিস রয়ে গেছে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ধৈর্য ধরে আল্লাহর দ্বীনের পথে চলে তাদেরকে তিনি বেগাইরি হিসাব প্রদান করেন। এই কারণে আপনাদের কষ্ট হচ্ছে, তারপরে আপনাদের এখানে কিছুক্ষণ আপনাদের কথা শুনতে হবে। প্রিয় ভাইরা, আমাদের অনেক অভিযোগ থাকে, আমার এটা হয় না, ওইটা হয় না, এত টেনশন, ছেলে মেয়েদের চাকরি বাকরি হয় না, আমার অসুখ বিসুখ কাটে না, মেয়ের বিয়ে হচ্ছে না, পোলাপাইন গুলো সব কি অন্যায় এর মধ্যে ঢুকে যাচ্ছে, এগুলো সব বেড়া হয়ে যাচ্ছে, এগুলো সব পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কোনো কথাবার্তা শুনে না, মানুষেরা আমাদের উপর জুলুম অত্যাচার করে, অথবা আমাদের এই সমস্যা ওই সমস্যা, আমার সন্তানগুলো চাকরি হয় না, অথবা ওদের ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, আমার ফসল ভালো উৎপাদন হয় না, আমি বৃষ্টি পাই না, মেঘ হয় না, ইত্যাদি বহুত কাহিনী। অভিযোগের অভাব নাই, লিস্টলেস, আনএন্ডিং লিস্ট। আপনার এবং আমার এত পরিমাণ অভিযোগ, এত পরিমাণ অভিযোগ করার আগে কোনোদিন কি আপনি চিন্তা করেছেন যিনি আপনাকে এত কিছু প্রদান করলেন তার প্রতি আপনার সবচেয়ে বড় যে দায়িত্বটি, সেই দায়িত্বটি আপনি ঠিকমতো পালন করছেন কিনা? আপনি কি নামাজ ঠিকমতো আদায় করেন? আপনি কি সময় মতো সালাত আদায় করেন? অথবা সালাতকে, নামাজকে কি আপনি সবার উপর প্রায়োরিটি দেন? যখন মসজিদ থেকে ডাক আসে, মসজিদের মিনার থেকে যখন ডাক আসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনার কানে কি? যখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়, তখন কি আপনার মনে হয় আল্লাহ সবার চেয়ে বড়? নাকি তখন ক্ষেত আপনার কাছে সবার চেয়ে বড়? নাকি জমিন সবার চেয়ে বড়? নাকি ফসল সবার চেয়ে বড়? নাকি আপনার ব্যবসা সবার চেয়ে বড়? নাকি দোকান সবার চেয়ে বড়? নাকি আপনার ঘুম সবার চেয়ে বড়? যখন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আসলে কি ঘুম সবার চেয়ে বড় নাকি আপনার সালাত সবার চেয়ে বড়? আসলে কি মুখে আপনি স্বীকার করছেন একটা, কিন্তু বাস্তবে আসলে কি? বাস্তবে আসলে কি? মসজিদ থেকে যখন, মিনার থেকে যখন আযান হয়, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন আযান হয় তখন তো এরপর কাজ নিষিদ্ধ জুমাবারে, কিন্তু অন্যান্য দিন কাজ হারাম না হলেও, নিষিদ্ধ না হলেও তো আপনাকে আল্লাহ ডাকছেন, আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে আপনাদেরকে। কিন্তু এই ডাকের পর বলা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়। কিন্তু আপনার মনে আসলে বড় কে? মনে আসলে দেখবেন মনে হচ্ছে, যদি আপনি মসজিদে ছুটে না আসতে পারেন তাহলে আপনি বুঝবেন আল্লাহ আসলে বড় না আপনার কাছে। বড় কে? বড় হলো ব্যবসা, বড় হলো বউ, বড় হলো সংসার, বড় হলো দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অথবা বড় হলো ঘুম, বড় হলো আরাম, বড় হলো টেলিভিশন, খেলাধুলা, আনন্দ ফুর্তি, সিনেমা, নাটক, অথবা বড় হলো আপনার ক্ষেত খামার। এগুলো আপনার কাছে বড়। আল্লাহু আকবার বড় নয়। যদি আল্লাহু আকবার বড় হতো তাহলে আপনি ছুটে আসতেন, আল্লাহ ডাকছেন, আমার রব আমাকে ডাকছে, আমি এখানে থাকি কিভাবে? এক লোককে দেখা গেল যে তিনি নামাজের এখন আজান দেন না, তিনি ওযু করে প্রস্তুতি নিচ্ছেন। বলা হলো ভাই এখনো তো আজান দেন, আপনি এত আগে প্রস্তুতি নিচ্ছেন? তিনি বললেন আল্লাহ ডাকলে আমি যাব। এই ঘটনাটা আমার কাছে লজ্জা লাগে, আল্লাহ ডাকলে যাব, তিনি তো ডাকার আগে আমার যাওয়া উচিত, আমার লজ্জা লাগে যে তিনি ডাকলে এরপরে আমি যাই, আমি তার আগেই প্রস্তুত থাকতে চাই। আল্লাহ তুমি ডাকার আগে আমি তোমার জন্য প্রস্তুত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার জন্য, তুমি ডাকার আগেই আমি প্রস্তুতি নিয়েছি। কারণ তুমি আমাকে কেন ডাকতে হবে? তুমি তো আমাকে খাওয়াও, তুমি কি আমাকে সৃষ্টি করেছো, আমাকে রিজিক দিচ্ছ তুমি, এবং আমার বেঁচে থাকার সকল উপাদান কেবল তুমি দাও, তুমি আমাকে ডাকতে হবে কেন আল্লাহ? এই কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি ডাকার আগে আমি তার কাছে গিয়ে হাজির হতে চাই। কারণ আমি তো জানি না, আপনি তো জানেন না আপনি যতটুকু ইবাদত করছেন না করছেন ততটুকু ইবাদত কবুল হচ্ছে কিনা। প্রিয় ভাইরা, এই কারণে আমি বলছি যে আমাদের এত সমস্যা, এত সমস্যার মূল কি সেটা তো আমরা বুঝি না, সেটা তো আমরা জানি না, সেটা আমরা কোনোদিন চিন্তা করার, গবেষণা করার, ভাবার এতটুকু ফুরসত আমাদের মাঝে নাই। ইবাদত যা করি, এই যে আপনারা লোকেরা এখানে যারা আছেন,
আচ্ছা 24 ঘন্টার মধ্যে ইবাদত যদি করি তাহলে 5 ওয়াক্ত নামাজই পড়ি, এর বেশি আর কি করি বলেন? ইবাদত যদি আমরা বলি তাহলে 5 ওয়াক্ত নামাজই তো পড়ি, এর বাইরে আর কি করি? আর কিছুই তো নাই। হজ যাকাত নাই আমাদের উপর, অধিকাংশের উপরেই। এরপরে জিহাদ যুদ্ধ তো নাই, এছাড়া জিকির আজকার তো নাই, কোরআন তেলাওয়াত নাই, পড়াশোনা নাই, ইসলামিক কোনো কিছুই নাই, জিকির আজকার নাই, তাসবিহ তাহলিল নাই, কেবল কয়টা নামাজই পড়ি। এবং নামাজের যে পরিস্থিতি, তাতে ওই নামাজ অধিকাংশ লোকের কবুল হবে কিনা এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা তো জানি না। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান তখন নামাজে মন থাকে না, আল্লাহর জন্য মন থাকে, নামাজের মধ্যে মন থাকে নাকি অন্য জায়গায় মন ঘুরে ঘুরে বেড়ায়? 5 ওয়াক্ত যে নামাজ পড়ি, এই নামাজে তো মন থাকে না, তাহলে এটা কবুল হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামতের দিন বলেন তুমি তো আমারে 5 ওয়াক্ত নামাজেরই সময় দিতা, তাও এক এক ওয়াক্তের জন্য 5 মিনিট 10 মিনিটের বেশি তো না। মুরব্বীরা ভালো করে শুনেন, আপনি যখন নামাজে দাঁড়ান এক সেজদার মধ্যে এক সেজদার উপর যখন আরেক সেজদা দেয়া শুরু করে দেন তখন তো নামাজই বাদ, বুঝেন নাই? এক সেজদার পর এক সেজদা থেকে আরেক সেজদার মধ্যে কি থাকতে হয়? ইস্তিরাহা থাকতে হয়, ওখানে চুপ করে তা'দিলুল আরকান, চুপ করে ওখানে বসে থাকতে হয়। রুকু থেকে সিজদায় যাওয়ার পূর্বে রুকু থেকে দাঁড়িয়ে শটান হয়ে দাঁড়িয়ে থাকতে হয় এরকম, এবং সেখানে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অতটুকু পড়েন কিনা? সুবহান রাব্বিয়াল আলা কয়বার পড়েন বলেন তো? এবং আদৌ শুদ্ধ করে পড়তে পারেন কিনা? অধিকাংশ লোকের তেলাওয়াতই শুদ্ধ আছে কিনা? তাসবিহ তাহলিল গুলো ঠিক আছে কিনা? নামাজ যখন দাঁড়ায় তখন তার মনোযোগ আছে কিনা? যে নামাজ পড়ি সামান্য এতটুকুর মধ্যে তো মন নাই, অথবা এতটুকুর মধ্যে কি নাই? ইখলাস নাই, অথবা এতটুকুর মধ্যে শুদ্ধতা নাই, বিশুদ্ধ না, বহুত দুটো বিচ্যুতি আছে। তাহলে এই নামাজই তো আদৌ কবুল হবে কিনা সেটা ঠিক নাই। এটাকেই তো আমরা গুরুত্ব প্রদান করতে পারি না। আমাদের জীবনে সংকট থাকবে না তো কার জীবনে সংকট থাকবে? আপনি বলবেন যে তাহলে তো কাফেরদের জীবন, মুশরিকদের জীবনে সংকট নাই, ওরা তো ভালোই আছে, ওরা তো ভালো থাকবে, লাহুমুদ দুনিয়া, ওরা তো দুনিয়ার জন্য, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেবেন দুনিয়াতে প্রদান করবেন। আপনারা কি শুধু দুনিয়ার জন্য বেঁচে থাকবেন নাকি? আমাদের জীবন কিসের জন্য? আখিরাত মুখী। আমাদের জন্য দুনিয়ামুখী জীবন নয়, আমাদের মূল সফলতা হচ্ছে আখিরাতে, আখিরাতের মুক্তি। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফলতা কি? মুরব্বিরা শুনুন, আপনাদের সন্তানদেরকে তো আপনারাই শেখাবেন। আপনাদের সন্তানরা কেন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আপনি দেখেন তো। একটা ছেলে যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে চিনেছে, এরকম কোন সন্তান তার বাবা মায়ের দিকে তাকিয়ে কথা বলবে বলেন তো? চোখ রাঙিয়ে কথা বলবে? এরকম কোনদিন হবে? এটা কোনদিন হবে না, অসম্ভব। কোন সন্তান যদি দিন শেখে, আল্লাহকে চেনে, আল্লাহর সামনে দাঁড়িয়ে পড়ে এরকম মাথা অবনত করে, সে জানে তার পিতা মাতাকে সন্তুষ্ট করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সে যদি জান্নাতের প্রত্যাশী হয় তাহলে পিতা মাতার অবাধ্য হবে কিভাবে? সে কিভাবে চাঁদাবাজি করবে? সে কিভাবে ইফতেজিং করবে? সে কিভাবে মদ খাবে অথবা মাদক দ্রব্য সেবন করবে? ইয়াবা গাঁজা খাবে কিভাবে ওই সন্তান? কোনদিন হবে না। সে সন্ত্রাস করবে কিভাবে? সন্ত্রাসী করবে কিভাবে? আরেকজনের সম্পদ লুণ্ঠন করবে কিভাবে? আরেকজনের সাথে ধোঁকাবাজি করবে কিভাবে? মানুষকে অত্যাচার করবে, জুলুম করবে, এটা কিভাবে? কোনদিন করবে না, কারণ সে ভয় পায় কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। অতএব আমাদের মূল সমস্যা, মূল সংকট, সেটা আমরা একেবারেই বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল ব্যক্তি তারা যখনই তারা সালাত আদায়, মান আদাহুন্না হাইসু ইউনাদা বিহিন্না, যখনই নামাজের আযান বা তার জন্য ডাকা হয়, আর যেই সকল ব্যক্তিরা ওই নামাজ তারা যথাসময়ে সময় মতো তারা আদায় করে, জাআলাল্লাহু লাহুন্না নূরান ওয়া দিয়াআন ওয়া বুরহানান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আলো দেন। আলো তাদেরকে কেমন আলো দেন? নূর। এবং দুইয়া মানে সূর্যের আলো, এরকম প্রখর আলো আল্লাহ তাআলা তাকে প্রদান করেন। ওয়া বুরহানান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষে দলিল হিসাবে উপস্থাপন করবেন কি? নামাজ। এই সকল ব্যক্তির জন্য দলিল হিসাবে নামাজ উপস্থাপিত হবে, যে লোকরা সালাত আদায় করেছে, নামাজ আদায় করেছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন লোকদেরকে প্রথম প্রশ্ন করা হবে কিসের ব্যাপারে বলেন তো? নামাজ হলো প্রথম, এরপরে অন্য কিছু। প্রথম প্রশ্ন করা হবে নামাজ। এমনকি নামাজ পড়ার পরেও তো একদল লোক জাহান্নামে যাবে, যাবে না? ফাওয়াইলুল লিল আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম
ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আপনার নামাজের সাথে মিলিয়ে নেন। এমনি নামাজ পড়ে না অধিকাংশ লোক, যারা নামাজ আদায় না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, তাহলে সে কি হয়ে যায়? কথা বুঝেন নাই? সে কি হয়? কাফের হয়ে যায়। ওয়াক্ত নামাজ ত্যাগ করলে আল্লাহ রাসূল বলছেন সে কাফের হয়ে যায় বা সে কুফরি করলো। আমি জানি না, আমরা জানি না কি হবে। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে তোমার ইবাদত কবুল করলাম না, কেন তুমি আমার এক ওয়াক্ত নামাজ ছেড়েছো? নামাজ কোথায় ফরজ হয়েছে বলেন তো? সকল আমলগুলো ফরজ হয়েছে এই জমিনে, কিন্তু নামাজ ফরজ হয়েছে কোথায়? এটার মর্যাদা বুঝেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ডেকে নিয়ে গিয়েছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধুর সাথে সাক্ষাৎ গিয়েছেন, বন্ধু হাবিব তিনি সাক্ষাতে গিয়েছেন, তার রব তাকে পুরস্কার দিয়েছেন নামাজ। কি পুরস্কার দিয়েছেন? নামাজ। কত বড় গিফট! এবং পুরস্কার দিয়েছেন কোথায়? সপ্ত আকাশের উপর থেকে। সিন্দা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাহওয়া ইয ইয়াখশা সিদরাতা মা ইয়াখশা মা যাগাল বাসর ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সব দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, এবং বিশাল সিদরাতুল মুনতাহার সেই বিশাল সেই বড়ই বৃক্ষ দেখিয়েছেন, আরো অনেক অনেক কিছু সব দেখেছেন। এরপরে ফিরে আসার সময় তাকে গিফট দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? নামাজ গিফট। এর মাধ্যমে আপনি অন্য সকল নবীদের অবস্থা দেখেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নিয়েছেন তুর পাহাড়ে। ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা ওয়া কাল্লামা আল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলেছেন, তুর পাহাড়ে ডেকে নিয়েছেন, সেখানে তাকে তাওরাত প্রদান করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ডেকে নিয়েছেন কোথায়? সেখানে নিয়ে। তার মানে হচ্ছে ওই আরশে আজিমের মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য শ্রেষ্ঠতম মাধ্যম হলো কি? নামাজ। শ্রেষ্ঠতম মাধ্যম নামাজ। এটা এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে বিধান দিয়েছেন তা হলো নামাজের। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে অধিকাংশ রাতের অধিকাংশ অংশ জুড়ে সালাত আদায় করার জন্য নির্দেশ প্রদান করেছেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ভালো করে শুনুন, সালাত এটা গুরুত্বপূর্ণ। নামাজ 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 নামাজকে না বলবেন না, অন্য কিছুকে না বলুন। নামাজকে বলবেন না আমি পরে পড়বো, অন্য কিছুকে বলেন পরে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজকে যদি আপনি প্রাধান্য দেন, নামাজকে যদি প্রায়োরিটি দেন, যদি নামাজের বলেন নামাজ আমি তোমারে আগে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জীবনের ক্ষেত্রে আগে উঠিয়ে দেবেন। সব কাজে আপনি সবার চেয়ে আগে চলে যেতে পারবেন। এবং যে সকল ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল ব্যক্তিরা নামাজে তারা পিছনে কাতারে থাকে, ওয়ালা ইয়াজালুন নাস ইয়াতাআখারু হাত্তা ইউআখিরাহুল্লাহ, এমনকি নামাজের সময় মতো এসে কিন্তু পিছনের কাতারে, আল্লাহ তাআলা বলেন ওদেরকে আমি জীবনের ক্ষেত্রে পিছনের কাতারে রাখব। জান্নাতে ওরা পিছনের কাতারেই থাকবে, সামনের কাতারে আসতে পারবে না। সালাতের ক্ষেত্রে আপনাকে তো না বলা যায় না, আল্লাহর ডাক এসে আপনাকে নামাজে আগে চলে আসতে হবে। এই কারণে এর মাধ্যমে আপনি আলো পাবেন। আলো এই দুনিয়াতে না, কেবল এই আলো কোথায় থাকবে? আখিরাতে থাকবে। পুরো আখিরাতে এটা অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা। কি বলেন তো? আখিরাতটা কি পুরো একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন আপনি দেখতে পাবেন যে মুমিনদের আলো নূর সেদিন তাদের সামনে এবং তাদের ডান দিকে দৌড়াতে থাকবে। এবং আপনি দেখবেন সেদিন মুনাফিকরা, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু দুরুনা নাকতাবিসু মিন নূরিকুম তাইলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আল্লাহ বলবেন মুনাফিকদেরকে, মুনাফিক কিন্তু এরা কিন্তু ঈমানদারদের ছদ্মবেশে আছে। মুনাফিক কিন্তু কাফের মুশরিক না। মুনাফিক কাদের মধ্যে থাকে? মুসলমানদের মধ্যে। মুসলমানদের বেশধারী এরকম লোকেরা মুনাফিক। এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত
মোমেন মুনাফিক নারী এবং পুরুষরা সেদিন মোমেনদেরকে লক্ষ্য করে বলবে উনজুরুনা, একটু আমাদের জন্য অপেক্ষা করো না প্লিজ, নাকতাবিসু মিন নূরিকুম, কারণ আমরা অন্ধকারের মধ্যে পড়ে আছি, তোমাদের কাছ থেকে একটু আলো নেব। কিলার জিউ ওয়ারাকুম, বলা হবে যাও দুনিয়ায় যাও, ফালতামিসু নূরা, এখান থেকে আলো নিয়ে আসো। কারণ আলো বিক্রি হয় কোথায়? আলো কোথায় বিক্রি হয়? দুনিয়ায়। আখেরাতে আলো বিক্রি হয় না, আখেরাতে আলো ডিস্ট্রিবিউশন করা হয়। কেবল তারাই পায় যারা দুনিয়াতে কি ওই আলোর অধিকারী ছিল। আর আলো কোত্থেকে আসে বলেন তো? নামাজ থেকে। কোত্থেকে আলো আসে? as-salatu, আল্লাহ রাসূল বলেছেন as-salatu নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন, আপনার নামাজ এটা আপনার জন্য নূর, আলো। এবং এই কারণে যে সকল ব্যক্তিরা নামাজ নিয়মিত আদায় করে আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে এমনি একটা আলো তৈরি করে দেন। বুঝেন নাই? যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে এদের আর কোনো কসমেটিক্স লাগে না, এমনি তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা আলো তৈরি করে দেন। এরকম আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তৈরি করে দেন। এবিয়াদ্দাত উজুহুম, তাদের চেহারাগুলো সাদা শুভ্র শ্বেত হয়ে যাবে। সালাত এটাকে প্রাধান্য দেয়া, এটাকে প্রায়োরিটি দেয়া, কারণ এটা আপনার জীবন, এটা আপনার অক্সিজেনের মতো। আপনি যেমনি ভাবে অক্সিজেন গ্রহণ করেন, অক্সিজেন গ্রহণ না করলে যেমনি ভাবে আমরা মারা যাই, যদি আমরা নামাজ আদায় না করি তাহলে আমাদের আত্মা মারা যায়, রূহ মারা যায়, সেটা দুর্বল হয়ে যায়। শরীর তখন শক্তিশালী হয়ে যায়। তখন শরীর কি, আত্মার উপর যদি শরীর শক্তিশালী হয় তাইলে আপনার ওই শরীর আপনাকে দিয়ে কুকুরের মতো কাজ করাবে, যেমন খাও দাও ফুর্তি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযিনা কাফারু ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। একদল লোকের চরিত্র হলো গরু ছাগল কুকুরের মতো, খায় দায় আর ফুর্তি করে, আর কোনো কিছু নাই। ওয়ান নারু মাসওয়াল লাহুম, আর আগুন হচ্ছে ওদের একমাত্র আশ্রয়স্থল। প্রিয় ভাইরা, সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। কেউ যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছা করে ত্যাগ করে তাহলে আল্লাহ তাআলা তার জিম্মাদারি ওই ব্যক্তি থেকে উচ্চ করেন, যে তুমি আর আমার জিম্মাদারির মধ্যে নাই, তুমি আর আমার তত্ত্বাবধানে থাকবে না, যাও তুমি তোমার মতো করে চলো। আল্লাহ যদি তত্ত্বাবধান না করেন তখন কি হবে বলেন তো? বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। তখন আমরা শয়তানের খাবারে পরিণত হবো, শয়তানের খাদ্যে পরিণত হবো। শয়তানের বড় চ্যালেঞ্জ আমাদেরকে নামাজ থেকে দূরে রাখা, এবং এই কারণে শয়তান নামাজে এসে ধোঁকা দেয়। ও শুধু নামাজের আগেই ধোঁকা দেয় এরকম না, নামাজের মধ্যেও ধোঁকা দেয় না, নামাজের মধ্যেও ধোঁকা দেয়। নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না, আমরা মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে পারি না। আমার একটা জেনারেশন ছিল, কোরআনে যখন সূরাত মারিয়ামের ওই আয়াতটা নাযিল হলো ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ তাআলা নাযিল করলেন এরপর একটা জেনারেশন আসবে সাহাবীদের পর, এমন একটা জেনারেশন আসবে তারা নামাজকে নষ্ট করে দেবে, নামাজ ঠিকমতো পড়বে না, হয় নামাজ পড়বে না অথবা পড়লে ঠিকমতো পড়বে না। শুনুন আপনাদের সাথে মিলে কিনা দেখেন। আল্লাহ তাআলা বললেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এরপর একটা দল আসবে, একটা জেনারেশন আসবে, একটা প্রজন্ম আসবে, একদল মানুষ আসবে আদাউস সালাতা, তারা নামাজকে নষ্ট করে দেবে। নষ্ট করবে কিভাবে? হয় নামাজ আদায় করবে না অথবা ঠিকমতো আদায় করবে না। মুনাফিকের নামাজের মধ্যে কি আছে? মুনাফিকের নামাজের মধ্যে তাড়াহুড়া আছে। কি আছে বলেন তো? তাহলে এটা মুনাফিকের নামাজ। কার নামাজ? আর মুনাফিকরা থাকবে কোথায়? মুনাফিকরা থাকবে কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন জায়গায় থাকবে মুনাফিকরা। তাদের নামাজের 3টা 4টা বৈশিষ্ট্য, বলতে তার চেয়ে বেশি। এর মধ্যে একটা হলো তাড়াহুড়া, তাজিল আল আজলা, দ্রুত তারা নামাজ আদায় করে। 2 নম্বর হচ্ছে নামাজের মধ্যে তারা কি থাকে? তারা একটু অমনোযোগী থাকে, কিছুক্ষণ পর করে একটা হাই উঠে কিনা নামাজের মধ্যে। এটা কার নামাজের বৈশিষ্ট্য? কথা বলেন না, বুঝেন না আপনারা আমার কথা? এটা কার নামাজের বৈশিষ্ট্য? মুনাফিকের। মুরব্বীরা কথা বলবেন, চুপ করে থাকবেন না, এটা কথা বলার জায়গা। দোকানের পাশে গেলে তো আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট এমন একটা ভাব, মানে এমন কোন রাজনীতি নাই যে রাজনীতি বুঝে না। মসজিদে আসলে মুখ তালা বন্ধ করে রাখা এর জায়গা নয়, কথা বলতে হয়, কথা বলা শিখেন এখানে। বুঝতে পেরেছেন? কথার উত্তর দেবেন, তাহলে বুঝবো যে আপনারা জায়গা আছেন, অথবা আমার কথা শুনেন তাকে আছে, আসলে উনি ঘুমাইতেছে। বুঝেন নাই? আসলে উনি অন্য জগতে চিন্তা করতেছে। তো তাকে থাকলে কি মনোযোগ দিয়ে শোনা হয় না? মনোযোগ দিয়ে শুনবেন।
মুনাফিকদের নামাজের মধ্যে তাড়াহুড়া থাকে। যদি তাড়াহুড়া করে নামাজ পড়েন তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেন যে তাড়াহুড়া করবেন না। আল আজালাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। এটা তাড়াহুড়া মুসলমানের কাজ না। তিনি নামাজের মধ্যে থাকবেন কি ধীর স্থির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো গুনাহ ছিল বলেন তো? কথা বুঝেন নাই? তার কি কোনো গুনাহ ছিল? কিন্তু তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে গিয়ে পা ফেটে দিত। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে থেকে থেকে নামাজ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত। নামাজের মধ্যে কিয়াম হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত, সুজুদ হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত। নামাজের মধ্যে অনেক লম্বা সময় দাঁড়িয়ে থেকে কি করতে হয়? সূরা পড়তে হয়, কিরাত পড়তে হয়, লম্বা সময় দাঁড়িয়ে থাকে নামাজের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পুরা সূরা বাকারা পড়তেন। কি করতেন? পুরা সূরা বাকারা পড়তেন। এখন এক লোক নামাজে অংশগ্রহণ করছে, আরবের এক লোক, তো ওইখানে ইমাম সাহেব প্রথম সূরা প্রথম ইয়েতে কি প্রথম রাকাতে মানে নামাজে আইসা ওই লোক জয়েন করেছিল এশার নামাজে। ইমাম সাহেব এখানে সূরা বাকারা পড়ছে, একটু লম্বা পড়ছে। পড়ার পরে এই লোকের পা, প্রথমে নামাজ পড়তে আসে লোকের পা ব্যথা করছে। পরের দিন সকালে আবার নামাজ পড়তে আসে, আসার পরে ওই মানে ইমাম সাহেব সূরা ফিল পড়া শুরু করছে। কি সূরা ফিল। এখন ওই লোক মনে করলো বাকারা সূরা যদি এত বড় হয় তাহলে ফিল জানি কত বড়। বাকারা মানে কি গাবি না, আর ফিল মানে কি হাতি। এমন যে বাকারাই যদি, বাকারা তো তার ছোট আর ফিল তো হাতি তো বড়, তো বাকারা সূরা যদি এত বড় হয় তাহলে ফিল সূরা জানি কত বড়। এই নামাজ ছাড়িয়ে চলে গেছে। কারণ আমাদের অবস্থা হচ্ছে ইমাম সাহেব একটু বড় সূরা কেন না, এরপরে এসে ইমাম সাহেব আর সূরা পান না, আর এরপরে নামাজ থেকে বাইরে হয়ে এরপরে আজকে ইমাম সাহেব এত লম্বা সূরা কেন নিল রে? ইমাম সাহেবের সমালোচনা শুরু হয়ে যায়, কেন লম্বা সূরা নিল। সাহাবায়ে কেরামরা রাসূলের সাথে নামাজ পড়তে গিয়ে কখনো কখনো এমন হতো যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে, এজন্য তারা লাঠির উপর ভর করে এক পা এরকম টঙের মতো দাঁড়া করিয়ে রেখে লাঠির উপর ভর করে তারা দাঁড়িয়ে থাকতো। এত লম্বা সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়েছেন। আপনাকে পড়তে হবে। মুনাফিকের নামাজের বৈশিষ্ট্য যেন না হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন, যারা তাদের নামাজে অমনোযোগী। নামাজে অমনোযোগী মানে নামাজ পড়তে আসে, কি পড়তেছে কিছুই বুঝে না। মসজিদে ঢুকতেছে ডান পা দিয়ে না বাম পা দিয়ে, এটাও তার মনে নেই। কিসের নামাজ পড়তে আসছে? মসজিদে ডান পা দিয়ে ঢুকলো না বাম পা দিয়ে ঢুকলো, এটাই তার মনে নেই। তাহলে কি নামাজ পড়বে? এ তো প্রথম থেকে উদাসীন। বুঝতে পেরেছেন? তারপর নামাজের মধ্যে মুনাফিকের 2 নম্বর আলামত হলো, মুনাফিক নামাজের মধ্যে কি থাকে? সে ওই যে সে অমনোযোগী থাকে। নামাজে প্রথম রাকাতে কি পড়ছে দ্বিতীয় রাকাতে আর মনে নাই। আছে কিনা এরকম? বুড়ারা কইবেন যে হওয়া মনে থাকে না, দুনিয়ার সব কাজ তো মনে থাকে। টাকা পয়সা 20 বছর 30 বছর 50 বছর আগে কারে দিয়েছেন এটা কিন্তু ভালোই মনে আছে, শুধু নামাজের কথা মনে নাই। কারণ এখানে প্র্যাকটিস তৈরি হয় নাই, কারণ এখানে প্র্যাকটিস তৈরি হয় নাই। জমির আইল তো ভালো করে মনে আছে, ওই জায়গায় এতটুকু আইল আমার এখান থেকে 1 ইঞ্চি সে বেশি নিছে, এগুলো ভালো করে মনে থাকে। কিন্তু কেবলমাত্র মনে থাকে নাকি নামাজের মধ্যে কয় রাকাত পড়লাম অথবা কোন সূরা পড়লাম, এটা মনে থাকে না। মনোযোগী না। আপনাকে মনোযোগী হতে হবে যে আপনি কি পড়ছেন। একজন মুসলমানের নামাজের মধ্যে হাই আসে কিভাবে? আপনারা জানেন আপনার নবী জীবনে কোনোদিন হাই তোলে নাই? শুনেছেন কোনোদিন? কথা বুঝেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন হাই তোলেন নাই, জীবনে কোনোদিন না। কেমন মানুষ ছিলেন? হাই আসে কার থেকে? হাই আসে কার থেকে? আত-তাসাউবু মিনাশ শয়তান, আল উতাসু মিনার রহমান। হাসি আসে কার পক্ষ থেকে? আর হাই আসে কার পক্ষ থেকে? শয়তানের পথে। হাই আসার সাথে সাথে আপনার শরীরের গুরুত্বপূর্ণ কিছু জীবাণু এগুলো কি হয়ে যায়? এগুলো সব মরে যায়। এরপরে লোক আর কাজ করতে পারে না। হাইকে দমন করতে হয় যেন হাই না আসে, এটা দমন করতে হয়, এটাকে প্র্যাকটিস করতে হয়। প্রিয় ভাইরা, নামাজের মধ্যে এটা একটা কম কুসার। আল্লাহ বলেছেন মুনাফিকরা নামাজে দাঁড়ালে ওরা উদাসীন থাকে, অমনোযোগী থাকে। 3 নম্বরে মুনাফিকরা নামাজের মধ্যে কি করে না? তারা আল্লাহর জিকির কম করে। আপনি অধিকাংশ লোকই তো তারা নামাজে যখন যায় সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়তে উঠার সময় সুবহান রাব্বিয়াল আলা পড়ে। আছে কিনা এরকম? মানে ওইখানে মাত্র একবার পড়ছে আর উঠার সময় বাকি 2 বার পড়তেছে। এবং সুবহান রাব্বিয়াল আলা এত দ্রুত গতিতে পড়ে যে কি পড়তেছে এটাই তার মনে নেই। আবার নামাজে দাঁড়ালে তো অনেকের অটো সিস্টেম হয়ে গেছে, নামাজে দাঁড়াই কি আলহামদুলিল্লাহ এবং কুল হুয়াল্লাহ, এর বাইরে আর কিছুই নেই। কনসিয়াসলি বুদ্ধিভিত্তিক ভাবে বুঝে শুনে যে সূরা চুজ করবে যে আমি এই সূরাটা পড়বো, এরকম মনেই থাকে না, কারণ নামাজে দাঁড়াইছে, এটা অটোমেটিক হয়ে গেছে।
ট্যাপ রেকর্ডার যেরকম ছাড়িয়ে দিয়েছে, কি যে চলতেছে জানে না, এরকম একটা ট্যাপ রেকর্ডারের মতো হয়ে গেছে। এইরকম নামাজ পড়িয়েন না, আপনার রব কিন্তু এইরকম নামাজ গ্রহণের মতো নন। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ উত্তম, তিনি উত্তম জিনিস ছাড়া গ্রহণ করেন না। আপনি একটা লাশ আল্লাহকে উপহার দিতে চান, আপনি একটা লাশ আল্লাহকে উপহার দিতে চান যে নামাজে কোনো প্রাণ নাই, এরকম কোন জিনিস আপনার রবকে আপনি উপহার দিতে চাইেন না, এটা করবেন না। মুনাফিকের নামাজের মধ্যে, এর মধ্যে যেটা থাকে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির তারা নামাজের মধ্যে তারা কম করে, তারা সময় মতো তারা সালাত আদায় করে না। তিলকা সলাতুল মুনাফিকে, তিলকা সলাতুল মুনাফিকে, তিলকা সলাতুল মুনাফিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইটা হলো মুনাফিকের নামাজ, ওইটা মুনাফিকের নামাজ, ওইটা মুনাফিকের নামাজ। কোনটা মুনাফিকের নামাজ? মুনাফিক হারাম জিনিস দেখলে সেগুলো করতে মনে চায়, হালাল হারামের দিকে কোনো বাজ বিচার নাই। আপনি কারো কিছু যদি অর্জন উপার্জন করতে চান, যদি যান, তখন আপনি দেখেন এটা হালাল নাকি হারাম, এই দিকে আপনি তাকান না। কেন অন্তরটা মরে গেল, এটা আমাদের বোঝা দরকার। অন্তরটা মরে যাওয়ার একটাই কারণ, তা হলো নামাজের প্রতি আমাদের কি নাই, আমাদের আগ্রহ নাই, নামাজের প্রতি আমাদের সেরকম রেগার্ড নাই। সেই কারণে এমন একটা অবস্থা। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। শুনুন, আপনারা যত কাজই করেন না কেন, যাই করেন না কেন, নামাজকে তার কোয়ালিটি মেনটেন করে নামাজ আদায় করেন, কোয়ালিটি মেনটেন করে নামাজ আদায় করেন। এরপরে দেখবেন এই নামাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একজন ভালো মানুষ বানিয়ে দেবেন। এই নামাজের কারণে ভালো মানুষ বানিয়ে দেবেন। নামাজ আপনি পড়েন কোথায়, কিভাবে পড়েন? নামাজের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা বলেছেন আমাদের যুগে মুনাফিকরা ছাড়া আর কেউ জামাত পরিত্যাগ করে নাই। আমাদের যুগে মুনাফিকরা ছাড়া আর কেউ জামাত পরিত্যাগ করে নাই। তাহলে জামাতে আসতো কারা? ঈমানদাররা। ওয়ামা ওয়ালাকাদ রাআইতুনা ওয়ামা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক। আমাদের সময়ে যারা পরিচিত মুনাফিক ছিল, এরাই কেবলমাত্র জামাতে আসতো। আপনি কি জামাতে নামাজ আদায় করেন কিনা বলেন? যদি জামাতে নামাজ আদায় না করেন, নামাজ পড়লেও মুনাফিক, এটা হাদিসের কথা। নামাজ না পড়লে তো কাফের। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাতু। আমাদের মাঝে এবং কাফের মুশরিকদের মাঝে মূল পার্থক্য হলো কি? নামাজ। মূল পার্থক্য নামাজ। নামাজ না পড়লে মুসলমান থাকে না। আপনার ঘরে আপনার সন্তানরা কিভাবে নামাজ না পড়ে থাকে বলেন? আপনি কি মুসলমান না? আপনার সন্তানগুলো কি মুসলমান না? আপনার সন্তানের নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, সালিম, অথবা তালহা, জুবায়ের, এগুলো আপনি রাখছেন, বেলাল রাখছেন, অথচ নামাজ পড়ো তো অলরেডি কাফের। একজন মুসলমান নামাজ না পড়ে থাকে কিভাবে? আপনার ঘরে কিভাবে থাকলে সন্তান যে নামাজ পড়লো না? এ দায় কার? এ দায়িত্ব কার? আপনার খাওয়া খায় কিভাবে? আপনার ইনকাম ওর পেটে যায় কিভাবে? আপনার স্ত্রী কিভাবে ওর জন্য রান্না করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত রাগান্বিত হয়ে বলেছেন, আমার মাঝে মাঝে মনে হয় কাউকে বলি যে তুমি আযান দাও, অন্য কাউকে বলি তুমি একা ইমামতি করো, এবং আমি যাই যেই সকল ব্যক্তিরা নামাজে জামাতে আসে নাই ওদেরকে পুড়িয়ে মেরে ফেলতে আমার মনে চায়। যারা জামাতে আসে নাই, নামাজ পড়ে না এরকম না, জামাতে আসে না, যারা যাকাত দেয় না, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করা যায়, নামাজ যে পড়ে না ওর বিরুদ্ধে আরো আগে যুদ্ধ করা যায়। কারণ নামাজ রাসূল ইসলাম ওয়া ইমাদুহু, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন। যে ব্যক্তি নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ, যে নামাজ ছেড়ে দিল ও তো ইসলামকে ধ্বংস করে ফেলল, ও তো ইসলাম নাই। সে কিভাবে থাকে? আপনার সন্তানকে যদি জিজ্ঞেস করে নামাজ পড়ছো কিনা, ও বলে নামাজ পড়ি নাই, তাহলে ও তো মুসলমান থেকে খারিজ হয়ে গেল। ও কেমনে থাকে? আপনার সম্পদের উত্তরাধিকারী হয় কিভাবে ও? আপনি ওর জন্য কিভাবে কাঁদেন? ওকে কিভাবে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠান? ওর জন্য কিভাবে আপনি টাকা ব্যয় করেন? ওর জন্য কিভাবে আপনি বাজারে যান? আপনার স্ত্রী কিভাবে ওর জন্য রান্না করে? কিভাবে সম্ভব এটা? মুসলমানরা নামাজ থেকে কেমনে দূরে থাকে? মুসলিম সমাজে নামাজ হবে না, এটা কিভাবে ভাবা যায়? নামাজের আযান দিছে, দোকানগুলো কেমনে খোলা থাকে? এটা কি সম্ভব? এটা কোন মুসলমান সমাজের চরিত্র? কোন মুসলিম সমাজের চরিত্রটা হতেই পারে না। মুসলিম সমাজের চরিত্র আল্লাহর জন্য ডাক এসছে, সেখানে তারা ঝাঁপিয়ে পড়বে, এটা মুসলিম সমাজের চরিত্র। আদারওয়াইজ এটা শয়তানের সমাজ, এটা মুসলমানদের সমাজ না। আর কেউ কেউ তো নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে। মাঝে মাঝে পড়লে কি আর ঈমান থাকে নাকি? ঈমান থাকে না।
সে তো পার্ট টাইম নামাজি, পার্ট টাইম মুসলমান হওয়া যায় না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মারা যাবে না, খবরদার। আল্লাহ বলছেন, আমার কাছে ইসলাম ছাড়া আইসো না, তাহলে তোমার খবর আছে। আমার কাছে ইসলাম ছাড়া আইলে তোমার খবর আছে। এবং ইসলামে অর্ধেক অর্ধেক প্রবেশ করবে না, পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এই সমাজকে আপনাদের এমন তৈরি করতে হবে, নামাজ আপনারা পড়বে না, মুরব্বীরা এমন তৈরি করুন, এখানকার ইয়াং জেনারেশন নামাজ পড়বে না মানে ওকে ধরে নিয়ে আসুন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসুন। আপনার পোলাপাইন কই? কেন আজকে এখানে বাচ্চারা নাই? আরো বাচ্চা থাকা দরকার। এরা কি সব বুড়ো মানুষ নাকি? বুড়োরা তো কাজে কর্মে থাকে, তাহলে বাকিরা বাচ্চাগুলো কই? ইয়াংরা কই? মসজিদে এখন ঢুকলে কেবল বুড়াদেরকে পাওয়া যায়, ইয়াং পোলাপাইন পাওয়া যায় না। ও এখন ইয়াবা খায়, ও মদ খায়, অথবা জুয়া খেলে। আপনার সন্তান না? আপনাদের সমাজের সন্তান না? আপনাদের মরে যাওয়া দরকার যদি এরকম সন্তান আপনাদের থাকে। আপনাদের এই জীবনের অর্থ কি? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনাদের সন্তানের জন্য কেন মসজিদে নিয়ে আসলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে বাচ্চাদের জন্য আলাদা জায়গা থাকতো, কর্নার থাকতো, এবং তিনি বলতেন, আমার মাঝে মাঝে মনে চায় লম্বা কেরাত পড়ি, কিন্তু ওই দূর থেকে যখন বাচ্চাদের আমি কান্নার আওয়াজ শুনি, তখন আমি দ্রুত নামাজ শেষ করি, কারণ আমি জানি ওই বাচ্চাটা তার মায়ের দুধ খাবে, ওই জন্য কাঁদতেছে। মায়ের দুধ খাবে। মহিলা সাহাবীরা বলতেন, আমরা মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসতাম, এক কর্নারে তাদেরকে রেখে দিতাম, খেলনা নিয়ে আসতাম তাদের জন্য, যেন আমরা একটু মনোযোগের সাথে নামাজ পড়তে পারি। তাহলে আপনাদের সন্তানরা কই? ওই পিচ্চিদেরকে মসজিদে কে আনবে? এখনই যদি ওদেরকে মসজিদের পথ না চেনান, তাহলে কবে ওরা মসজিদ চিনবে? ওরা তো মসজিদ চিনবে, ওরা সিনেমা হল চিনবে। ওদের মোবাইলের আসক্তি কেন তৈরি হয়েছে এটা বুঝেন না? মোবাইলের আসক্তি তৈরি হওয়ার পেছনে আমাদের দায় আছে, আমাদের দায়িত্ব আছে, আমাদের অপরাধ আছে, আমাদের এখানে ব্যর্থতা আছে। আমরা ওদেরকে মোবাইল শিখিয়েছি, আল্লাহর ঘর ওদেরকে চেনাই নাই, আল্লাহর ঘর ওদেরকে আমরা শেখাই নাই। প্রিয় ভাইরা, একটু ভালো করে শুনবেন প্লিজ, এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শুনবেন। আমি বলছি, মায়েরা, বোনেরা যারা শুনছেন, আপনাদের সন্তানরা যদি নামাজ না পড়ে, ছেলে হোক মেয়ে হোক, আর ওদের জন্য আপনি রান্না করবেন, ওদেরকে আপনি জাহান্নামের জন্য প্রস্তুত করছেন, আপনি মা হিসাবে আল্লাহর কাছে দায়ী থাকবেন। কিয়ামতের দিন এই পিতা মাতাদেরকে লক্ষ্য করে, এই পিতা মাতাদেরকে উদ্দেশ্য করে, আল্লাহকে লক্ষ্য করে লোকেরা বলবেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমাদের পিতা মাতা আমাদেরকে পথ দেখায় নাই, কেবল দুনিয়ার কথা বলেছে। কেন ভালো রেজাল্ট করলো না? কেন তুমি ভালো চাকরি পাও নাই? কেন তুমি ভালো পড়াশোনা করো নাই? ইত্তকার কেবল বলেছে, কিন্তু তোমার কথা বলে নাই আল্লাহ। অতএব এই পিতা মাতা আমাদেরকে তোমার পথ দেখায় নাই, ওদেরকে আমার পায়ের নিচে আমরা পিষ্ট করতে চাই আল্লাহ। আতিহিম দাফাইন মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। আল্লাহ ওদেরকে ডাবল শাস্তি প্রদান করেন, ওদের উপর আপনি লানত পড়ুক, কারণ এরা আমাদেরকে পথ দেখায় নাই। তাহলে আপনি কার জন্য সাম্মিন কালবাকে ইয়াকুলুক বলা হয়? কুকুরের ভালো করে খাবার দাও, যেন ওই কুকুর কয়েকদিন পরে তোমারে খেয়ে ফেলবে, তোমাকে আক্রমণ করবে। আপনি কাকে খাবার দিচ্ছেন? কাকে আপনি বড় করছেন? আল্লাহকে ভুলে যায় যে সন্তান, মনে রাখবেন আল্লাহর কসম, আল্লাহর ঘরে বলছি, থেকে বলছি, যারা আল্লাহকে ভুলে যায় ওরা তাদের পিতা মাতাকে কোনোদিন স্মরণে রাখতে পারে না। রবকেই ভুলে গিয়েছে, পিতা মাতা তো বহুত পরের কথা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আপনার পিতা মাতা তো বহু পরের কথা, যে রব থেকে সৃষ্টি করেছে সে রবেরই যদি ভুলে যায়, রবের চেনানোর দায়িত্ব আপনাদের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াখিফুম ফিল্লাহি ওয়া লা তাদা আসওয়াকা আওয়াদাবান। তোমার সন্তানদের উপর, পরিবারের উপর তোমার তিনটা দায়িত্ব। আনফিক আলাইহিম মিন তাওলিক, তোমার সামর্থ্য অনুসারে তাদের জন্য ব্যয় করবে। ওয়াখিফুম ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে তাদেরকে ভয় দেখাবে। এবং ওয়ালা তাদা আসওয়াকা আদাবান, ওদেরকে শাসন করার জন্য প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনারা অনেক মডার্ন সাজতেছেন যে পোলা পাইনরে মারা যায় না। ফেরেশতারা যখন মারবে তখন বুঝছেন আর কি, যখন মারবে তখন বুঝবেন, তখন আপনারা বলবেন আল্লাহ ওরে জাহান্নামে ফেল, আমারে বাঁচাও। বলবে না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। ইয়াউমা, আল্লাহ সুবহানাহু বলেছেন, এমন একটা সময় আসবে, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। আগে বানিয়ের কথা বলেছেন, কিয়ামতের দিনে বাবা মা আল্লাহকে লক্ষ্য, আল্লাহ বলছেন